السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. আপনারা কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে রেখেছেন শুকরিয়া। আপনি কেমন আলহামদুলিল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের প্রথম ক্লাস। এখন প্রথম ক্লাস হিসেবে তো স্বাভাবিক দাবি হচ্ছে যে কিছু কথাবার্তা প্রাথমিকভাবে বলতে হয়, পরিচয় নিতে হয়। কিন্তু যেহেতু এটা একটা শর্ট কোর্স, মাত্র 10 দিনের, তো এখানে পরিচয় প্রত্যেকের আলাদা নিতে গেলে দেখা যাবে যে একটা ক্লাস শেষ হয়ে যাচ্ছে এমনিই। তো আমরা অতিরিক্ত কোনো কথাবার্তা না বলে, যেগুলো না হলেই নয় সেই কথাগুলো বলে আজকের ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। এবং এখানে ক্লাসের কিছু অনলাইন ক্লাসের কারণে কিছু নিয়ম থাকে, অফলাইনেও নিয়ম থাকে, অনলাইনেও নিয়ম থাকে। অনলাইনের নিয়মগুলো হচ্ছে শৃঙ্খলা যেন বজায় থাকে সেই জন্য। যেমন এই আজকের যত আপডেট, ক্লাস কিভাবে হবে, কোথায় হবে, কোন লিঙ্কে হবে, কি পিডিএফ হবে, সব কিন্তু এই গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। এবং যারা এই কোর্সে ভর্তি হয়েছে প্রত্যেককে এই গ্রুপে যুক্ত করে দেওয়া হয়েছে। তারপরেও কি হয় যে অবহেলা, মানে এই মুহূর্তে লাস্ট 2 মিনিট আগেও আমাকে মেসেজ করতেছে ক্লাস কবে শুরু হবে, তারপরে হচ্ছে যে কিভাবে ক্লাস হবে, কোথায় হবে। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস একদম ধরে ধরে বুঝাই দিছি আপনাদেরকে, দিছি কিনা? তো এরপরে হচ্ছে অন্তত আগামী 10 দিন এই গ্রুপটার প্রতি একটু খেয়াল রাখবেন। মানে সাধারণত আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অত্যধিক মেসেজিং এর কারণে মিউট করে রাখি বা এটাকে এই আর্কাইভ করে রাখি, যার কারণে গুরুত্বপূর্ণ মেসেজগুলো ছুটে যায়। একটা ব্যাপার হচ্ছে এই মুহূর্তে যেহেতু আপনার কথা বলছেন না, এই আনমিউট করে দেন। হ্যাঁ, অথবা আমি আনমিউট করে দিয়েছি, এখন চাইলে ওর আনমিউট করতে পারবেন না। তো যখন কথা বলা প্রয়োজন তখন আমি কথা বলার সুযোগ দিব। আর যখন মানে পড়া জিজ্ঞেস করা হয় তখন যাকে জিজ্ঞেস করা হয় সেই শুধু বলবে, বাকিরা হচ্ছে মাইকটা অফ রাখবে। মাইক অফ রাখার জন্য এখানে দুইটা বাটন আছে, একটা হচ্ছে ক্যামেরার মতো চিহ্ন, এখানে ক্লিক করলে আপনার ক্যামেরা ফেস দেখা যাবে। আর একটা হচ্ছে মাইক্রোফোন, সেখানে ক্লিক করলে কথা বলতে পারবেন, অথবা কথা বলার প্রয়োজন না থাকলে সেটা আপনি সবসময় বন্ধই রাখবেন। আচ্ছা, খুব কড়াকড়ি কোনো নিয়ম নাই আমাদের এখানে। আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে আমাদের সাথে কিছুদিন থাকার পড়ার ইচ্ছা করেছেন, সেটা তো অবশ্যই কৃতজ্ঞতার দাবিদার। এবং এখানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আপনারা যুক্ত আছেন, দেশের বাইরে থেকে, দেশের ভিতর থেকে, বিভিন্ন জেলা থেকে। তো আমাদের সকলের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আরবি ভাষায় দক্ষতা লাভ করা, আরবি কথোপকথনে দক্ষতা লাভ করা। এই কোর্সের ম্যাক্সিমামই হচ্ছে এরকম যাদের পূর্ব থেকেই আরবি ভাষা জানা আছে। এখন হচ্ছে কথোপকথনটা কিভাবে করা যায়, কিভাবে করলে এই জানা আরবি গুলোকেই কথায় নিয়ে আসা যায়, সেই জিনিসগুলোই আমরা মূলত দেখবো, শিখবো। এবং এখানে প্রায় প্রত্যেকটা ক্লাসেই একটা করে কথোপকথন থাকবে, আর একটা করে প্যারাগ্রাফ বা হচ্ছে ছোট বক্তব্য টাইপ থাকবে, যেটা আপনাদের মুখস্থ করতে হবে, পড়তে হবে, দুইটাই মুখস্থ করতে হবে। মূলত কথোপকথন জিনিসটা হচ্ছে এটা চর্চার বিষয়। হ্যাঁ, যেমন আপনি গরুর রচনা যদি আপনাকে লিখতে বলা হয়, আপনি কিন্তু খুব সহজেই লিখে ফেলতে পারবেন। কারণ গরু বিষয়টা এরকম যে এটা আমাদের চোখের সামনে আশপাশেই ঘুরে, কি খায় না খায়। আচ্ছা ওস্তাদ আব্দুল হালিম, আপনি তো এখানে না, আপনার লিঙ্কটা তো আমি দিই নাই আফওয়ান।
আচ্ছা, আফওয়ান। তো আমরা মূলত দুইটা বিষয় দেখব, প্রত্যেক ক্লাসে দুইটা বিষয় পড়বো। একটা হচ্ছে বিভিন্ন বিষয়ে হেওয়ার। হেওয়ার মানে মুকালামা। মুকালামা মানে কথোপকথন, কনভারসেশন। আরেকটা হচ্ছে এই একটা ছোট্ট বক্তব্য টাইপ, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ এটা মুখস্থ করা বাধ্যতামূলক, এবং যেভাবে থাকবে হুবহু এভাবে শোনানো বাধ্যতামূলক তা। এখনই প্রশ্ন না, আমি কথা শেষ করি, এরপরে কোনো প্রশ্ন থাকলে করবেন। মানে দুইটা বিষয় এরকম যে এটা প্র্যাকটিসের জন্য, হুবহু এটাই শোনাইতে হবে মুখস্থ করে এরকম না, এটা শুধু আপনার নিজের বোঝার জন্য, নিজে যেন চিন্তা ভাবনা করতে পারেন এটা নিয়ে, সেটার জন্য। আচ্ছা, আরো বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে যখন আমরা সরাসরি পড়ায় চলে যাব ইনশাল্লাহ। তো আপনাদের গ্রুপে আমি পিডিএফ গুলো দিয়ে দিছি, অনেকে তো একটু পরে যুক্ত হয়েছেন, আমি সেই জন্য আবার ফরওয়ার্ড করতেছি। তো মানে প্রত্যেক জিনিস শুরু করার আগে কিছু বিষয় যদি ওই সম্পর্কে মাথায় নিয়ে নেওয়া যায়, তাহলে বিষয় সম্পর্কে জানাশোনা, বিষয়টা সম্পর্কে কিভাবে দক্ষতা অর্জন করা যায় আরো ভালোভাবে, সেটা সহজ হয়। সবার আগে সবচেয়ে জরুরি, প্রিয় শিক্ষার্থী, অনেকেই হয়তো প্রচুর মুফরদাত শব্দার্থ জানেন, এমনকি ব্যাকরণের নিয়ম কানুনও জানেন। আবার হচ্ছে অন্য অন্য ভাবে আপনার দক্ষতা আছে কোনো না কোনো ভাবে, কিন্তু এই আরবি কথোপকথনটা পারেন না। তো কথোপকথন শুরু করার আগে সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে যে আপনার একটা প্রতিজ্ঞা করতে হবে নিজের সাথে, যে এতদিন পর্যন্ত আমি যেভাবেই চলছি, আজকে থেকে অন্তত এই একটু ভালোভাবে চলতে চাই, আরবি কথোপকথনটা নিয়ে আমি সিরিয়াস হইতে চাই। তো প্রথমে এই প্রতিশ্রুতি আপনার নিজেকে দিতে হবে। অন্য আরেকজনকে দিবেন বা অন্য কেউ আপনাকে দিয়ে দিবে, এটা হবে না। যেহেতু এটা আপনার নিজের দরকার, এই জন্য আপনার নিজেকেই নিজের প্রতিশ্রুতি দিতে হবে। কি প্রতিশ্রুতি দিবেন? প্রতিশ্রুতি হচ্ছে যে আমি আজ থেকে অন্তত এই কোর্সটা যতদিন চলবে, অথবা এই কোর্সের পরেও, শুধুমাত্র এই কোর্সই তো আপনার জীবনের মূল অংশ না, এই কোর্স থেকে আপনি শিখবেন, এরপরে নিজের জীবনে অ্যাপ্লাই করবেন সেভাবে। অর্থাৎ যতদিন না পর্যন্ত আপনার পূর্ণ দক্ষতা হচ্ছে, ততদিন পর্যন্ত আপনি চেষ্টা করেই যাবেন। এটা হচ্ছে আপনার পরিকল্পনা। আচ্ছা, তো কথোপকথন করতে গেলে আপনার ভুল হবেই। ভুল এটা এরকম জিনিস, এই ভুল করা ছাড়া একদম পারফেক্ট ভাবে আপনার শেখা সম্ভব না, আপনার ভুল হবেই। যে একটা বাচ্চা যখন কথা বলা শিখে, সে কিন্তু প্রথমেই খুব সুন্দর করে শব্দগুলো উচ্চারণ করতে পারে না। দেখা যায় পানিরে মাম বলে, অথবা এই বিভিন্ন জিনিসের যেই প্রকৃত নাম, সেটাকে পরিবর্তন করে সে একটু অন্যভাবে বলে। আমরা এটাকেই খুব স্বাচ্ছন্দ্যের সাথে গ্রহণ করি, আমরা এটাতেই মজা পাই যে সে অন্তত বলতে পারতেছে, যাই বলুক বলতে পারতেছে। হ্যাঁ, যত ভাঙ্গাচোরা শব্দে বলুক, আমাদের অবস্থাটা ওইরকম মাইনে নিতে হবে, যে আমার ভুল হবে, ভুল হতে হতেই আমরা সঠিক করব। আচ্ছা, ভুল মেনে নেওয়ার সাহস থাকা লাগবে, অর্থাৎ আমার ভুল হবে সেটা আমি মাইনে নিলাম, ভুল হওয়ার পরে কোন জায়গায় ভুল হইলো সেটা সংশোধন করে নিব। দ্বিতীয়ত, লজ্জা। কথোপকথন শেখার ক্ষেত্রে আমরা সবচেয়ে আহ আরেকটা সমস্যা, গুরুতর সমস্যা যেটা, সেটা লজ্জা পাই। যে বাংলায় আমার একটা কথা বলা দরকার, সেটা কিন্তু আমরা লজ্জা পাই না। কারণ আমি জানি যে এই কথায় কোনো ভুল নাই। আমি দোকানদারকে গিয়ে বললাম, ভাই আমাকে 20 টাকা দামের একটা চিপস দেন, এই কথায় কোনো ভুল নাই। শুদ্ধ অশুদ্ধ হইতে পারে, আমি কইলাম 20 টাকার একটা চিপস দেন, একটা 20 টাকার একটা চিপস দেন, এই ভাষাগত পরিবর্তন হতে পারে, কিন্তু যে ভাব আমি যেটা বোঝাতে চাচ্ছি, এটাতে কোনো ভুল নাই। অর্থাৎ আমরা মাতৃভাষাটা ভালোভাবে জানি, কোথায় ভুল হচ্ছে বুঝতে পারি, সেই জন্য আমরা এটাকে যত ঘুরায়া পেঁচায়া বলতে চাই, সেক্ষেত্রে আমাদের কোনো ভুল হয় না, বা ভুল হইলেও আমরা ধরতে পারি।
কিন্তু ভিন্ন একটা ভাষা, সেই ভাষায় কথা বলতে গেলে আমার যদি ভুল হয়, আমি যদি সঠিকভাবে বলতে না পারি, মানুষ কি বলবে, লোকে কি বলবে, এই যে একটা লজ্জা, একটা দ্বিধাদ্বন্দ্ব ভাব, এইটা দাফন করে দিতে হবে। কে কি বলবে আমার দেখার প্রয়োজন নাই। আপনি যদি 2 দিন না খেয়ে দেখেন থাকেন, কেউ কিন্তু আপনাকে দেখে না। আপনি কিন্তু এই আরো নানা অসুবিধায় পড়েন, তখন কিন্তু কেউ আপনাকে দেখে না। সুতরাং যেই ক্ষেত্রে আরেকজনের কথা মাইনা নিলে আপনার ক্ষতি হবে, সেক্ষেত্রে আরেকজনের দিকে তাকানোই যাবে না। লজ্জাকে চিরতরে দাফন করে দিতে হবে। শেখার ক্ষেত্রে লজ্জাকে আপনার চিরতরে দাফন করে দিতে হবে। লজ্জা জ্ঞানের শত্রু। ক্লাসে বন্ধুদের সাথে বা আয়নার সামনে আরবি বলার সময় লজ্জা পেলে চলবে না। আমাদের কথোপকথন প্র্যাকটিসের কয়েকটা আহ পদ্ধতি আছে, আমরা বলে থাকি আর কি। তো এই পদ্ধতিগুলোর মধ্যে একটা হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করা। নিজে নিজে কিভাবে প্র্যাকটিস করবেন? আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করবেন। কোনো সাথী পাইলে তো ভালো, না পাইলেও কোনো সমস্যা নেই, দেয়াল আছে আপনার পাশে, দেয়ালের সাথে দাঁড়ায় কথা বলবেন। অথবা মোবাইল ফোন আছে আপনার, এই মোবাইল ফোনের ক্যামেরাটাকে অন করবেন। একটা বাক্য শিখছেন, এই একটা বাক্য মোবাইল ফোনে রেকর্ড করবেন। যেমন, আমি ভাত খেতে চাই, এটার আরবিটা আপনি জানলেন, উরিদু আন আকুলা আর রুজ্জা। আমি বাজারে যেতে চাই, উরিদু আন আযহাবা ইলা সুক। উরিদু, আমি ঘুমাইতে চাই, উরিদু আন আনামা। তো এরকম ভাবে আপনার প্র্যাকটিস জারি থাকতে হবে। আপনি ক্যামেরাটা অন করে প্র্যাকটিস করলে আপনার ভেতরে একটা গুরুত্ব চলে আসবে। কেমন যেন অনেক মানুষ দেখতেছে, ক্যামেরার সামনে কথা বলাটা তুলনামূলকভাবে স্বাভাবিক কথা বলার চাইতে অনেক কঠিন। তো সেই জন্য এটা একটা পদ্ধতি। তো এগুলো আরো বিস্তারিত হয়তো সামনে আসবে। যদি নাও আসে, এই বিষয়গুলো আপনাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে। আপনি পিডিএফ থেকেও মনে রাখতে পারেন, অথবা নিজের মতো করে নোট ডাউন করে নিতে পারেন। আচ্ছা, আপনি শিখছেন, আর শেখার মধ্যে কোনো লজ্জা নাই, লজ্জা পেতে নাই। জড়তা ভাঙাই স্পোকেন আরবির প্রথম কাজ। অর্থাৎ এখানে ইতোমধ্যে আরবি আপনারা পারেন অনেকে, আবার অনেকে আছে যে উম, মোটামুটি পারেন। তো মোটামুটি তাকে কিভাবে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়, অনর্গল বলা যায়, সেটার প্রথম কাজ হচ্ছে আপনার লজ্জা বাদ দিতে হবে। এখন যদি আপনি প্র্যাকটিসই না করেন, যেভাবে বলা হয় সেটা মুখস্থ না করেন, কারো সাথে তামরিন না করেন, তাহলে কিন্তু আপনি আগাইতে পারবেন না। আপনি যতই কোর্সে ভর্তি হন, যতই গলায় তাবিজ লাগান, যতই ওষুধ খান, কোনো কাজ হবে না। কথোপকথনটা আপনার মন না চাইলেও উচ্চারণ করে করে, কাউকে বলে বলেই প্র্যাকটিসটা করতে হবে, শিখতে হবে। আচ্ছা, অনুবাদ না করে ফিকির করুন আরবি বলার। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যে অনেক সময় দেখা যায় যে আমি একটা কথা, বাংলাটা তো পারতেছি, আরবিটা বলার আগে বাংলা কয়েকবার বিড়বিড়িয়ে বলা। আমি বাজারে গিয়েছি, এই কথাটা আরবি বলতেছেন, এখন আপনি খেয়াল করবেন কিন্তু আরবিটার দিকে আপনি খেয়াল করা শুরু করছেন, আমি বাজারে গিয়েছি। তো এগুলো যখন চিন্তা করতেছেন, তখন আপনার চিন্তা আসতেছে আপনার নিজের ছবি, বাজারে যাচ্ছেন হেঁটে হেঁটে বা গাড়ি দিয়ে, এইরকম চিন্তা আসতেছে। তো এই জন্য বাংলায় চিন্তা না করে সরাসরি আরবিটা কি হবে, আনার জায়গায় আমার জায়গায় আনা, বাজারে যাচ্ছি আযহাবু ইলা সুক, সরাসরি আরবিটাই বলে ফেলবেন, চিন্তা করে ফেলবেন। আচ্ছা, প্রচুর শুনতে হবে। একজন ভালো মুতাকাল্লিম বা বক্তা হওয়ার পূর্ব শর্ত হলো একজন ভালো শ্রোতা হইতে হবে। অর্থাৎ আপনি যেভাবে বলবেন সেটা তো কারো কাছ থেকে শুনেই বলতে হবে, কারণ এই ভাষাটা তো আমাদের মাতৃভাষা না। এই ভাষাটা ভিন্ন একটা জাতির ভাষা। তো ভিন্ন জাতির ভাষা, আরবদের ভাষা, আমরা যেহেতু বলবো, কিভাবে বলবো এটা তারা কিভাবে বলে এটাই প্রাধান্য। কায়দা কানুন নিয়ম কানুনে যত ভালোভাবেই লেখা থাকুক, একজন আরব ব্যক্তি যেভাবে বলে তারটাই সঠিক, এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, আপনার প্রতিজ্ঞা কি হবে? আমি প্রতিদিন অন্তত 15-20 মিনিট আরবি অডিও বা ভিডিও মনোযোগ দিয়ে শুনবো। এমনকি যদি আমি সব শব্দ নাও বুঝি, তবু শুনবো। দেখা গেল যে সামনে একটা ভিডিও আসলো, দেখলেন। আরেকটা হইলো যে নিয়মিত কোনো একটা পডকাস্ট, নিয়মিত কোনো একটা চ্যানেল ফলো করা, ইউটিউবে পাওয়া যায়, কত ভাবেই তো এখন পাওয়া যায়। তো সেখান থেকে আপনার শুনতে থাকা 15 মিনিট, এই শুনতে থাকা, এটা খুব আহামরি কিছু না। আমরা তো খাবার খাই 3 বেলা 4 বেলা 5 বেলা অনেকে খায়। তো যখন আমরা খাবার খাচ্ছি, তখন কিন্তু আমরা শুধু খাবারই যদি খাই তাহলে তো ভালো,
অনেক সময় কম লাগবে, কিন্তু খাবার খাওয়ার পাশাপাশি যদি আমি আরেকটা জিনিস করি, শুনি, তাহলে কিন্তু আমার খাবার খাওয়ায় কোনো কমতি হচ্ছে না। আপনি খেয়াল করে দেখেন, যদি আপনি দেখতে থাকেন, দেখেন আর খান, তাহলে একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু যদি শুনে শুনে খান তখন আপনার কম লাগতে পারে। অথবা আমরা হাঁটছি, যেখানে নিরাপদ জায়গায়, গাড়ি ঘোড়া নাই, সেখানে আমরা শুনতে পারি। হ্যাঁ, অথবা হচ্ছে এই বসে আছি এমনি বিকেলে, আহ অযথা বসে না থেকে শুনতে থাকলাম, কোথাও এক জায়গায় যাচ্ছি, প্রয়োজনে হেডফোন নিয়ে শুনতে থাকলাম। তো এই জন্য আপনি যা বলবেন, সেই বলার চর্চাটা আপনি শুনে শুনে আয়ত্ত করে ফেলবেন। আচ্ছা, একটা বিষয় হচ্ছে নিয়মতান্ত্রিকতা। প্র্যাকটিসের ক্ষেত্রে নিয়মতান্ত্রিকতা, প্র্যাকটিস এটা প্রতিদিনই করতে হবে। আধা ঘন্টা করেন, 20 মিনিট করেন, 1 ঘন্টা করেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার দ্রুত আয়ত্তে আসবে। আচ্ছা, তো আপনি যদি আজকে দেখা গেল 2 ঘন্টা প্র্যাকটিস করলেন, কালকে 1 মিনিটও করলেন না, এটা অনুচিত। আজকে 2 ঘন্টা করলে কালকে অন্তত চেষ্টা করেন আধা ঘন্টা করার জন্য। আজকে বেশি করছেন, বেশি করতে নিষেধ নেই, কিন্তু প্রত্যেকদিন নির্দিষ্ট একটা টাইম আপনার করতে হবে। নির্দিষ্ট টাইম বলতে সকাল 10টা থেকে সকাল 11টা, এরকম নির্দিষ্ট বলতেছি না। আজকে যখন টাইম পাইলেন, ধরেন এখন তো ক্লাস শুরু হইলো, হ্যাঁ, এই প্রত্যেক দিনই এখন থেকে ক্লাস হবে। তো ক্লাসের আগে কোনো একটা সময়, সকাল হইতে পারে, দুপুর হইতে পারে, বিকাল হইতে পারে, সন্ধ্যার পরে হইতে পারে, একজন সাথী ঠিক করে আপনারা প্র্যাকটিস করা শুরু করবেন। তো এই ক্লাসের পরে আমি হচ্ছে 2টা গ্রুপ আপনাদেরকে খুলে দিব, একটা ছেলেদের জন্য আর একটা হচ্ছে মেয়েদের জন্য। তো ছেলেদের গ্রুপে ছেলেরা মেসেজিং করবে, ভয়েস রেকর্ড পাঠাবে, কল করবে, যে কোনো ভাবে একজন আরেকজনের সাথে আহ সাথী মিলিয়ে কথা বলা শুরু করবে। তো এখানে আমরা একজনকে আরেকজনের জন্য নির্দিষ্ট করে দিলে দেখা যায় যে এটা অনেক সময় সে ফ্রি থাকে না। সেই জন্য আপনারা প্রথম কাজ হচ্ছে যে একজন সাথী খুঁজে নিবেন, ক্লাস শেষে বলবেন যে আমি অমুক জায়গা থেকে বলছি, আমি ওই সময়ে ফ্রি, আমার সাথে কেউ সাথী হইতে চান কিনা, এটা। আর দ্বিতীয়ত, যখনই কেউ ফ্রি থাকেন তখনই গ্রুপে মেসেজ করবেন যে আমি ফ্রি আছি, কেউ আরবি কথোপকথন প্র্যাকটিস করবেন কিনা। তো তার সাথে কানেকশন করে, কল করে হোক বা যে কোনো ভাবে হোক, এটা চালিয়ে যেতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে আলাদা, মেয়েরা মেয়েদের সাথে ক্লাস করবে। ক্লাস শেষে হচ্ছে আমাকে মেসেজ করলে আমি লিংক দিয়ে দিব। আচ্ছা, তো নিজেকে আরবির ছাত্র না ভেবে, আরবি খুব পারেন এটা না ভেবে, একজন অনুশীলনকারী ভাবতে হবে যে আমি এখনো শিখছি। আপনি যতই পারেন, আপনাকে এটা মাথায় নিতে হবে যে আমি এখনো শিখছি, আমি খুব বেশি পারি না, আমি অনেক পারার জন্যই এখানে যুক্ত হচ্ছি। আচ্ছা, তো এই ছিল আমাদের প্রাথমিক কিছু নিয়ম কানুন। এখন আচ্ছা, আমরা প্রশ্ন করার সুযোগ দিব। কাজটা, এই পড়াটা শেষ হলে তখন যার যে প্রশ্ন আছে সেগুলো আমরা নিব। এখন যেহেতু অনেকে লাইভে যুক্ত হইতে পারবে না, অনেকে রেকর্ড দেখবে, ক্লাসের মাঝখানে যদি প্রশ্ন করতে থাকা হয় তাদের অসুবিধা হয়ে যাবে, মানে হয়তো আওয়াজ ভালো আসবে না। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা অনেক সময় মনে থাকে না, লিখে ফেলবেন খাতায় অথবা মেসেজে, লিখে ফেলবেন, লিখে সেটা রেডি রাখবেন, অথবা হচ্ছে আপনাদের যেই মেসেজিং প্র্যাকটিস গ্রুপ থাকবে সেখানে মেসেজ করে পাঠাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো কথা দুইজন ব্যক্তির মধ্যে শুরু হয় সালাম কালাম দিয়ে, কালাম শুরু হয় সালাম দিয়ে। আপনার বন্ধুর সাথে দেখা হইলো, অথবা আমার সাথে আপনাদের কারো দেখা হইলো। হ্যাঁ, এখানে কে আছে, সাইফুল ভাই আছে, তারপরে শিহাব ভাই আছে। আসলে সবার নাম তো বোঝা কঠিন। ধরেন সাইফুল ভাইয়ের সাথে আমার দেখা হইলো, তো দেখা হওয়ার পর আমি প্রথমে কি জিজ্ঞেস করব, আসসালামু আলাইকুম, উনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ, বেসিক, এই কমিউনিকেশন বেসিক এই কথাবার্তা আমরা সবাই জানি। তবু শূন্য থেকে শুরু আর কি। দেখা হওয়ার পর, ভাই কি অবস্থা, কাইফা হালুক। কাইফা মানে কেমন আছেন বা কিভাবে। এখানে বাংলাও দেওয়া আছে উচ্চারণ, আরবিও দেওয়া আছে। কাইফা মানে 2টা অর্থ। কেমন, কাইফা হাজাত আম, এই খাবারটা কেমন। কাইফা আংতা, আংতা মানে তুমি, কাইফা আংতা তুমি কেমন।
তো উত্তরে হয় বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ, বিখাইরিন ভালো, ওয়ালহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ও আংতা তুমি কেমন আছো? আবার আলহামদুলিল্লাহ, আনা আইদন বিখাইর, আলহামদুলিল্লাহ আনা আইদন বিখাইর। এই যে আমরা আইদন বলতেছি, আইদন মানে কি? আমিও, বাংলায় বলি না আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, এই যে একটা ও টান দিয়ে দিলাম, আমিও, তুমি ভালো আছো আমিও ভালো আছি, এই আমিও এটা বোঝার জন্য হচ্ছে আইদন। হ্যাঁ, অলসো, ইংরেজির অলসো। আচ্ছা, মাসমুকা অর্থাৎ আপনারা ধরেন নতুন একজন মানুষের সাথেই পরিচয় হচ্ছে, তো কেমন আছেন? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। এটার পরে ধারাবাহিকতা আসে নাম জিজ্ঞেস করার, বাড়ি জিজ্ঞেস করার। মাসমুকাল করিম, মাসমুকা তোমার নাম কি? কারিম এটা জিজ্ঞেস করা জরুরি না। অনেক সময় দেখা যায় যে বড় কোনো সম্মানিত ব্যক্তিকে আপনি সরাসরি জিজ্ঞেস করবেন, ভাই আপনার নাম কি? ভাই আপনার মোহতারাম আপনার নামটা যেন কি? আমরা একটু মানে অনুনয় বিনয়ের সাথে বলতে থাকি, কিন্তু তো এটা মানেই হচ্ছে যে একটু তার নামটাও সম্মানের সাথে জিজ্ঞেস করা। তো আরবিতে এভাবে জিজ্ঞেস করা হয় মাসমুকাল কারিম। আপনি যদি কারিম না জিজ্ঞেস করতে চান তাহলে মাসমুকা, মা ইসমুকা তোমার নাম কি? অথবা কোনো মহিলাকে জিজ্ঞেস করতে হলে মাসমুকি, মাসমুকা মাসমুকি। তাহলে আমরা খোঁজ খবর নেওয়ার প্রাথমিক যেই দুইটা প্রশ্ন সেটা জানলাম, কাইফা হালুকা, মাসমুকা। উত্তর কি হয়? বেখাইরিন, অথবা আনা তাইয়িব, আনা খাইর, আনা জাইয়িদ, যে কোনোটাই বলতে পারেন। ইসমি ইনজামুল হক, ইসমি আহমদ, ইসমি সাইফুল ইসলাম, ইসমি ফাইয়াজ, ইসমি আহসান। আচ্ছা, তো আপনার নাম যেটাই হোক সেটা এখানে আপনি বলবেন। মা জিনসিয়াতুক, জিনসিয়াতুন মানে হচ্ছে জাতীয়তা, মানে তোমাকে দেখে দেখে তো বাংলাদেশি মনে হচ্ছে না, তুমি কি অন্য দেশের নাকি? মা জিনসিয়াতুকা তোমার জাতীয়তা কি, মানে তোমার দেশ কোথায়? অথবা এভাবে জিজ্ঞেস করতে পারি মিন আইনা আংতা। ধরেন দেশের বাহিরে কারোর সাথে দেখা হয়েছে, উমরায় গেছেন, উমরায় যাওয়ার পরে আপনার একজন ব্যক্তির সাথে দেখা হয়েছে, তো তাকে জিজ্ঞেস করতে পারেন মিন আইনা আংতা তুমি কোথা থেকে এসেছো, এটাও জিজ্ঞেস করা যায়। অথবা মা জিনসিয়াতুকা তোমার জাতীয়তা কি, তুমি কোন জাতির? বাঙালি জাতির, পাকিস্তানি, আনা বাংলাদেশিয়ুন আমি বাংলাদেশি। অথবা আনা মিন বাংলাদেশ, আনা মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে। আনা মিন পাকিস্তান আমি পাকিস্তান থেকে। আনা মিনাল হিন্দি আমি ভারত থেকে। আনা মিন আমেরিকা আমি আমেরিকা থেকে। আচ্ছা, এরপরে আইনা তুকিমু হালিয়ান, অথবা আইনা তাসকুনু আনতা, আইনা তাসকুনুল আন। আইনা মানে কোথায়, আইনা মানে কোথায়। তুকিমু মানে বসবাস করো, অথবা আইনা তাসকুনু, আইনা তাসকুনু হালিয়ান বর্তমানে তুমি কোথায় বাস করো, কোথায় বসবাস করো। এটা আমরা দুইভাবে জিজ্ঞেস করতে পারি, আইনা তাসকুনু আনতা তুমি কোথায় বসবাস করো, অথবা আইনা তুকিমু হালিয়ান তুমি বর্তমানে কোথায় বসবাস করো। হালিয়ান মানে বর্তমানে, আইনা তুকিমু ফিল হাল, অথবা হালিয়ান আপনি যে কোনো ভাবে জিজ্ঞেস করতে পারেন। উকিমু ফি মাদিনাতি ঢাকা, উকিমু ফি মাদিনাতি ঢাকা, অথবা আসকুনু ফি মাদিনাতি ঢাকা, আসকুনু ফি মাদিনাতি ঢাকা আমি ঢাকায় থাকি, ঢাকায় বসবাস করি। মা মিহনাতুকা, মিহনাতুন মানে হচ্ছে পেশা, মেহনত বাংলা এক হিসেবে হয়, আরবিতে পেশা। অথবা মা হিরফাতুকা, মা হিরফাতুকা তোমার পেশা কি, মা মিহনাতুকা তোমার পেশা কি। এটাকে আবার এভাবে জিজ্ঞেস করা যায়, মাযা তাফআলু তুমি কি করো, মাযা তাফআলু তুমি কি করো। তার চেয়েও আরো স্পষ্টভাবে এইভাবে বলা যায়, মানে অনেক সময় দেখা যায় যে মাযা তাফআলু বললে তুমি কি করো, আমি ঘরে বসে আছি, এটা তো আসলে উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে তোমার সাধারণত কি করা হয়, পেশা কি। মা মিহনাতুকা তোমার পেশা কি। আচ্ছা, আনা মুদাররিসুন সহজ কথা, আমি একজন শিক্ষক। অথবা আনা তিলমিজুন আমি একজন ছাত্র। আনা তাজিরুন আমি একজন ব্যবসায়ী। হ্যাঁ,
আনা ফাল্লাহুন, আমি একজন কৃষক। সরাসরি এটা বলে দিলেই হয়। অথবা আরেকটু যদি এভাবে বলতে চান, আমালু মুদাররিসান লিল লুগাতিল আরাবিয়্যা। আমালু মুদাররিসান লিল লুগাতিল আরাবি। আমালু, আমি কাজ করি, মুদাররিসান একজন শিক্ষক হিসেবে। কিসের? লিল লুগাতিল আরাবিয়্যাতি, আরবি ভাষার। লিল লুগাতিল ইনক্লিজিয়াতি, ইংরেজি ভাষার। আমালু মুদাররিসান লিল লুগাতিল আরাবিয়্যাতি, আমি আরবি ভাষার শিক্ষক হিসেবে আছি, অর্থাৎ সেই আরবি ভাষার শিক্ষক। আচ্ছা, কাম বালাগা উমরুকা, এখানে একটু উল্টা হয়ে গেছে, এই কাফটা এই ইয়ার পরে আসবে, উমরুকা এটা হবে আর কি। এই বাংলায় উচ্চারণে আবার সঠিকভাবে দেওয়া আছে, কাম বালাগা উমরুকা। কাম বালাগা, কাম মানে কত, কততে পৌঁছেছে তোমার বয়স। কাম বালাগা উমরুকা, তোমার বয়স কততে পৌঁছেছে। কাম বালাগা উমরুকা, কাম বালাগা উমরুকা, অথবা কাম বালাগতা মিনাল উমরি। কাম বালাগতা মিনাল উমরি, কাম বালাগতা মিনাল উমরি, তুমি বয়স থেকে কততে পৌঁছেছো, অর্থাৎ তোমার কত বছর বয়স হয়েছে, তোমার বয়স কত। আচ্ছা, বালাগতু মিনাল উমরি 20 সানাতান, বালাগতু মিনাল উমরি 20 সানাতান, আমি 20 বছর বয়সে উপনীত হয়েছি। বালাগতু, আমি পৌঁছেছি, উপনীত হয়েছি, মিনাল উমরি, বয়স থেকে, জীবনের, 20 সানাতান, 20তম বছরে, অর্থাৎ আমার বয়স 20 বছর। আচ্ছা, আজাদা ইউজিদু মানে হচ্ছে কোনো কিছু ভালোভাবে করা। এই যে জাইয়িদুন, জাইয়িদুন মানে কি, ভালো। তো সেখান থেকে এই যে ইজাদা থেকে এসেছে এটা। হাল তুজিদু আত-তাহাদ্দুসা বিল আরাবিয়্যাতি, হাল তুজিদু আত-তাহাদ্দুসা বিল আরাবিয়্যাতি, তুজিদু মানে তুমি কি ভালোভাবে করতে পারো, তুমি কি ভালোভাবে পারো আত-তাহাদ্দুস, কথা বলা, বিল আরবিয়া, আরবিতে, তুমি কি আরবিতে ঠিকঠাক মতো, ভালো মতো কথা বলতে পারো, তুমি কি ঠিকঠাক মতো আরবিতে কথা বলতে পারো। হাল তুজিদু তাহাদ্দুসা বিল আরবিয়াতি, তুমি কি ঠিকঠাক মতো আরবিতে কথা বলতে পারো। আতাহাদ্দাসু বিহা কালিলান, আতাহাদ্দাসু বিহা কালিলান, আতাহাদ্দাসু বিহা কালিলান, হ্যাঁ, আমি ভালোভাবে আরবিতে কথা বলতে পারি। আতাহাদ্দাসু বিহা মানে বিল আরবিয়্যাতি, আতাহাদ্দাসু বিল আরবিয়্যাতি কালিলান, আমি আরবিতে অল্প অল্প কথা বলতে পারি, কালিলান। অথবা আপনি বলতে চাইলে বলতে পারেন আতাহাদ্দাসু বিল আরবিয়্যাতি জাইয়িদান, আমি খুব ভালোভাবে পারি। অথবা আতাহাদ্দাসু বিহা কাসীরান, আমি আরবিতে অনেক কথা বলতে পারি। আচ্ছা, ও আসআ লিত্তাতাওয়ুর, এখন যেহেতু বলছে যে কম পারি, তো কম পারলে কি করতে হবে, বেশি পারার জন্য চেষ্টা করতে হবে, সেটাই বলা হচ্ছে। ও আসআ, এবং চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করছি, লিত্তাতাওয়ুর অথবা লিত্তাতবীর, তাতাওয়ুর অথবা তাতবীর। তাতবীর মানে হচ্ছে আরো উন্নতি, প্রোগ্রেস। ও আসআ লিত্তাতবীর, এবং আরো উন্নত করার চেষ্টা করছি, আরো উন্নত করার চেষ্টা করছি। এবার বলতে পারেন ও আসআ লিত্তারাক্কি, তরক্কি, এই শব্দটা বাংলাতেও ব্যবহার হয়, তরক্কি মানে উন্নতি। আসআ লিত্তারাক্কি, আরো উন্নতির জন্য চেষ্টা করছি। আচ্ছা, ইলা আইনা আনতা যাহিব, ইলা আইনা আনতা যাহিব, তুমি কোথায় যাচ্ছ। আনা যাহিবুন ইলাল মাকতাবাতি লিল কিরাআতি, আনা যাহিব, আমি যাচ্ছি, ইলাল মাকতাবাতি, লাইব্রেরিতে, লিল কিরাআতি, পড়ার জন্য, আমি লাইব্রেরিতে পড়ার জন্য যাচ্ছি। আনা যাহিবুন ইলাল মাকতাবাতি লিল কিরাআতি, আমি লাইব্রেরিতে যাচ্ছি পড়ার জন্য। আনা যাহিব ইলাস সুক লিশরা, আনা যাহিব ইলাস সুক লিশরা। আচ্ছা, আমি বাজারে কোনো কিছু ক্রয় করার জন্য যাচ্ছি। মাতা তাবদাউ ইয়াউমাক, মাতা তাবদাউ, মাতা মানে কখন, মাতা মানে কখন, তাহলে আমরা কাইফা মানে কেমন, কিভাবে, এটা জানলাম। কাম মানে কত, আর মাতা মানে কখন। মাতা তাবদাউ ইয়াউমাক, মাতা তাবদাউ ইয়াউমাক, তুমি কখন তোমার দিবস শুরু করো। মাতা তাবদাউ ইয়াউমাক, তুমি তোমার দিবস কখন শুরু করো। আবদাউ ইয়াউমি বিসলাতিল ফাজরি, আবদাউ ইয়াউমি, আমি শুরু করি আমার দিন, বিসলাতিল ফাজরি, হ্যাঁ, ফজরের নামাজের মাধ্যমে। আবদাউ ইয়াউমি বিসলাতিল ফাজরি, আবদাউ ইয়াউমি, আমি আমার দিবস শুরু করি। আবদাউ ইয়াউমি বিসলাতিল ফাজরি, ফজরের
নামাজের মাধ্যমে। আচ্ছা, হাল ইউমকিনুনি, এখানে একটু উল্টা হয়ে গেছে। হাল ইউমকিনুনি মানে আমার পক্ষে কি সম্ভব, মুসাআদাতুকা, মুসাআদাতুকা আমি কি তোমাকে সাহায্য করতে পারি। মানে একটা বিপদে পড়ে আছে একজন, তাকে আপনি জিজ্ঞেস করলেন আরবিতে, হাল ইউমকিনুনি আমার পক্ষে কি সম্ভব, আমি কি পারি, মুসাআদাতুকা তোমাকে সহযোগিতা করতে, তোমাকে কোনোভাবে সাহায্য করতে। হাল ইউমকিনুনি মুসাআদাতুকা আমি কি তোমাকে সাহায্য করতে পারি। আচ্ছা, শুকরান জাজিলা, শুকরান, হাদা লুৎফুন মিনকা, শুকরান জাজিলান, অনেক অনেক কৃতজ্ঞতা, আপনি যে এটা জিজ্ঞেস করলেন এটাই অনেক খুশি হয়ে গেছে আপনার, এটা অনুগ্রহ আপনার পক্ষ থেকে, হাদা এটা, লুৎফুন মিনকা আপনার পক্ষ থেকে, এটা মহানুভবতা যে আপনি জিজ্ঞেস করলেন, হাদা লুৎফুন মিনকা, শুকরান জাজিলা, শুকরান জাজিলা, অনেক অনেক কৃতজ্ঞতা, হাদা লুৎফুন মিনকা। আচ্ছা, আইনা ইয়াকাউ মসজিদুল হাইয়্যি, আমরা সরাসরি এভাবেই জিজ্ঞেস করতে পারি, আইনা মসজিদুল হাইয়্যি, আইনাল মসজিদ, মসজিদ কোথায়, আমরা সরাসরি এভাবে জিজ্ঞেস করতে পারি। অথবা আইনা আইনাল মসজিদুল করিব, নিকটবর্তী মসজিদ কোথায়, আইনা মসজিদুল হাইয়্যি, এলাকার মসজিদটা কোথায়। তো আমি কি বলছি, ইয়াকাউ মানে একটা কথা যেটা সাধারণভাবে বলা যায়, সেটা দেখা যায় যে এই কথাটা ভিন্ন কোনো জায়গায় আরেকটু উন্নতভাবে বলা, তো সে সমস্ত জায়গায় তো বিপদে পড়ে যেতে পারেন। সেই জন্য হচ্ছে এই সম্ভাব্য যে সমস্ত শব্দ আসতে পারে সেগুলো মাঝে মধ্যে যুক্ত করে দিচ্ছি। আইনা ইয়াকাউ, ইয়াকাউ মানে হয়, পতিত হয়, থাকে, পাওয়া যায়। আইনা ইয়াকাউ মসজিদুল হাইয়্যি, এলাকার মসজিদটি কোথায় অবস্থিত, আইনা ইয়াকাউ মসজিদুল হাইয়্যি। আচ্ছা, আল মসজিদু করিবুন জিদ্দান মিন হুনা, আল মসজিদু করিবুন জিদ্দান মিন হুনা, আল মসজিদ মসজিদ, করিবুন কাছাকাছি, জিদ্দান, জিদ্দান মানে হচ্ছে খুব, মিন হুনা এখান থেকে মসজিদ খুব কাছে, মসজিদটি এখান থেকে খুব কাছে, এখান থেকে তুমি ওই সামনে গেলেই দেখতে পারবা। কামিসা আতুল আন, কাম মানে কত, আমরা আগেই বললাম, কামিসা আতুল আন মানে, আল আন মানে এখন, আসা মানে সময়, কামিসা আতুল আন এখন সময় কয়টা, কামিসা আতুল আন এখন সময় কয়টা, অর্থাৎ কয়টা বাজে, মিন ফাদলিক অনুগ্রহ করে বলেন, দয়া করে বলবেন এখন কয়টা বাজে, কামিসা আতুল আন। আচ্ছা, আসা আতুল আন আল ওয়াহিদাতু যুহরান, অথবা ইন্নাহা আসা আতুল ওয়াহিদাতু যুহরান, আল ওয়াহিদাতু যুহরান, আল ওয়াহিদা মানে এক, যুহরান মানে দুপুর, অর্থাৎ দুপুর একটা। তো এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে কয়েকটা পড়লাম বা আরো সামনে পড়বো, আসলে প্র্যাকটিসটা কি, এই কথাগুলো কিন্তু আমরা দৈনিক বলি মানুষকে। তো এতদিন পর্যন্ত তো এগুলো আমরা বাংলায় বলে ফেলতাম, এখন এগুলো আপনি খুব ভালো করে মুখস্থ করবেন, আধা ঘন্টা একদম জম্মের মুখস্থ করার মতো মুখস্থ করবেন, করার পরে হচ্ছে এই প্রশ্নগুলো যখন কাউকে করতে হবে, অথবা এই রিলেটেড প্রশ্ন যদি আপনাকে কেউ করে, আপনি উত্তরটা আরবিতে দিবেন, অথবা প্রশ্নটাই আপনি আরবিতে করবেন। হ্যাঁ, দেখা গেল মাছ ব্যবসায়ীকে জিজ্ঞেস করবেন কাম হাজা, এটা কত ভাই, আপনি কিন্তু ওই কাম হাজার সাথে সাথে এটা কত ভাই বলেও দিচ্ছেন, মানে জিজ্ঞেস করলেন আরবিতে, পাশাপাশি বাংলাও বলে দিলেন, আপনার প্র্যাকটিসও হয়ে গেল, জিজ্ঞেস করাও হয়ে গেল, সেও বুঝে গেল, লস তো হইলো না কোথাও, নাকি। মিনাই নাংটা ভাই কোত্থেকে আসলেন, মানে ফাঁক দিয়ে আমি আমার স্বার্থটা হাসিল করে ফেলছি। মিন আইন আংটা শুধুমাত্র একটু বলে যদি থেমে যায় তাহলে হ্যাঁ সে হয়তো বুঝবে না, সাথে সাথে আবার অনুবাদও করে দিলাম, ভাই কোত্থেকে আসলেন। হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করলো ভাই কই গেছিলেন, কোন তো ধাপ তুইলা শোক, ধাপ তুইলা শো বাজারে গেছিলাম ভাই। মানে এটা হচ্ছে একটা টেকনিক, মানে একজন মানুষ আপনাকে বাংলা জিজ্ঞেস করলো, আপনি উত্তরটা দিচ্ছেন আরবিতে, পাশাপাশি বাংলা বলে দিচ্ছেন। তো এই কাজটা করবেন এখন থেকে ইনশাল্লাহ। কে কে করবেন হাত তোলেন তো দেখি। এখানে দেখেন একটা হাতের চিহ্ন আছে, এটাতে ক্লিক করলেই হবে। আহ এখানে মেসেজের অপশন আছে, কিন্তু মেসেজও করতে পারেন এরকম। আচ্ছা, সবাই হাত তুলেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন।
আচ্ছা, আসেন, ফিরে আসেন। মা রায়ুকা ফি হাযাল কিতাব। মা রায়ুকা, তোমার মতামত কি? মা রায়ুকা, রায়, তোমার রায় কি? আদালতের রায়, এরকম, ওই রায় মানে মতামত। মা রায়ুকা ফি হাযাল কিতাব, এই বইটার ব্যাপারে তোমার মতামত কি? মানে একটা বই আপনি কাউকে দেখাইলেন, বা এই বইটা কেমন পড়া যায়, বা হচ্ছে এটা আপনি যে কোনো জিজ্ঞেস করার ক্ষেত্রে বলতে পারেন। যেমন বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে আপনি ভালো মাছ চিনেন না। যেমন আমি বাজারে গেলাম সেদিন, আমি মাছ চিনতেছি না, পরে একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এই মাছটা, এই মাছগুলো কেমন, নেওয়া যায়? সে বললো, হ্যাঁ নিতে পারেন, ভালো। মা রায়ুকা ফি হাদিহি সামাকা, এই মাছ এর ব্যাপারে আপনার মতামত কি? এই মাছটা কেমন হবে? আপনি তো অভিজ্ঞ, আমাকে একটু বলেন। অথবা আমরা অনেক সময় দোকানে গিয়ে জিজ্ঞেস করি না, ভাই এটা কেমন? হ্যাঁ, নতুন আসছে ধরেন একটা খাবার বা একটা যে কোনো পণ্য, অথবা একটা ফোন কিনতে গেলেন, ভাই এই ফোনটা কেমন? হ্যাঁ, এটা খুব ভালো, এই বাজেটে এটা খুবই ভালো। তো মা রায়ুকা ফি হাদাল জাওয়াল, এই মোবাইলটার ব্যাপারে আপনার মতামত কি? মা রায়ুকা ফি হাদিহিল ফাকিহা, বা এই ফলটার ব্যাপারে আপনার মতামত কি? এটা কোত্থেকে আসছে? হুম, এরকম। তো শিখবেন একটা, কিন্তু ব্যবহার করবেন 100 জায়গায়। আমরা তো 100 জায়গার জন্য আলাদা আলাদা মুখস্থ করার প্রয়োজন নাই। এক জায়গায় মুখস্থ করলাম, বাকি জায়গায় ফিট করে দিব, বাস। তো ইন্নাহু কিতাবুন মুফিদুন জিদ্দান, এটা অত্যন্ত উপকারী একটা কিতাব, উপকারী একটা বই। তো ওই যে জিদ্দান যে আমরা বলি, মানে খুব, এটাকেও আরেকভাবে বলা যায় লিল গায়া। ইন্নাহু কিতাবুন মুফিদুন লিল গায়া, হ্যাঁ, যে সর্বোচ্চ, এটা অত্যন্ত উপকারী। তো এটা আসলে কিভাবে হইলো? মানে ধরেন দুইজন দৌড় দিবেন একটা মাঠে, তো দুইজনেরই একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যকে মূলত বলে গয়া, অর্থাৎ সর্বোচ্চ। অর্থাৎ আপনি এখান থেকে দৌড় দিয়ে সর্বোচ্চ যেখানে যাওয়ার কথা সেখানে চলে গেলেন। তো ওই সর্বোচ্চ যেখানে গেলেন, যেই রশিটাকে আপনি ধরলেন বা হচ্ছে যেই খুঁটি পর্যন্ত গেলেন, সেটাকে গয়া বলে, মানে সর্বোচ্চ পর্যায়ে। তো এই জন্য অন্য কথাতেও এই গয়ার ব্যবহারটা আছে। মাতা সাতাউদু ইলাল বাইত, মাতা তাউদু ইলাল বাইত, মাতা মানে কখন, তাউদু মানে ফিরে আসবে, ইলাল বাইত বাড়িতে। মাতা সাতাউদু ইলাল বাইত, তুমি কবে বা কখন বাড়িতে ফিরে আসবে বা ফিরবে। সাআউদু বাদা সালাতিল আসরি, আমি আসরের নামাজের পরে ফিরে আসব। সাআউদু বাদা সালাতিল আসরি, আসরের নামাজের পরে ফিরে আসব। মান হুয়া উস্তাজুকা ফিল আরবিয়া, মান মানে কে, হুয়া মানে সে, মান হুয়া মানে কে সে, উস্তাজুকা তোমার শিক্ষক, ফিল আরবিয়াতি আরবিতে, অর্থাৎ আরবি ভাষার ক্ষেত্রে তোমার উস্তাজ কে। মান হুয়া উস্তাজুকা ফিল লুগাতিল আরবিয়াতি, আরবি ভাষার ক্ষেত্রে, আরবির ক্ষেত্রে তোমার উস্তাজ কে। মান হুয়া উস্তাজুকা ফিল আরবিয়াতি, উস্তাদি হুয়া শেখ আব্দুল্লাহ, উস্তাদি হুয়া শেখ আব্দুল্লাহ, আমার উস্তাজ হচ্ছেন শেখ আব্দুল্লাহ। হাল আনতা মাশগুলুন আল আন, হাল আনতা মাশগুল, মশগুল মানে ব্যস্ত। হাল আনতা মশগুল, হ্যাঁ, আমরা তো অনেক সময় মশগুল বলে ফেলি, বাংলা এটা শব্দ ব্যবহৃত হয়। মশগুল, সে তো এই কাজে খুব মশগুল, মশগুল মানে ব্যস্ত। হাল আনতা মাশগুল, আরবি যেহেতু বলতেছি সেহেতু আরবির উচ্চারণটাই করব। হাল আনতা মাশগুলুন, তুমি কি ব্যস্ত, আল আন এখন। হাল আনতা মাশগুলুন আল আন, তুমি কি এখন ব্যস্ত? লা আনা ফারিগুন হালিয়ান, না, আনা ফারিগুন হালিয়ান, না আমি বর্তমানে, হালিয়ান মানে কি বলছিলাম, বর্তমানে বা আপাতত, এখন। আনা ফারিগুন, আমি ফ্রি আছি, অবসর আছি। মাযা তাফআলু ফি ওয়াক্তি ফারাগিক, মাযা তাফআলু, তুমি কি করো, ফি ওয়াক্তি ফারাগিকা, ফি ওয়াক্তি ফারাগিকা, ওয়াক্তুন মানে সময়, ফারাগুন মানে আহ খালি থাকার সময়, অর্থাৎ অবসর, অবসর সময়ে তুমি কি করো। উতালিউল কুতুব আল ইসলামিয়া, উতালিউল কুতুব আল ইসলামিয়া, আমি উতালিউ মোতালা করি, পড়াশোনা করি, আল কুতুব, কিতাবুন এর বহুবচন কুতুব, আল কুতুব আল ইসলামিয়া, ইসলামী বইপত্র পড়ি, আমি অবসরে ইসলামী বইপত্র পড়ি। কাইফা নাসিলু ইলা সুক, কাইফা মানে কিভাবে, নাসিলু মানে আমরা পৌঁছে যাব, পৌঁছতে পারবো, ইলা সুক বাজারে, আমরা কিভাবে বাজারে পৌঁছতে পারবো। আচ্ছা, নাযহাবু বিল হাফিলাতি, হাফিলাতুন মানে বাস,
নাযহাবু বিল হাফিলাতি, আমরা বাসের মাধ্যমে যেতে পারি, অথবা আও সাইয়ারাতিল উজরা, অথবা এই ট্যাক্সি যোগে। উজরাতুন মানে ভাড়া, সাইয়ারাতুন মানে গাড়ি, ভাড়ার গাড়ি, যেটা ট্যাক্সি সহজে বললে। কাম সামানু হাযাল কলাম, কাম হাযা, আমরা সরাসরি এভাবে বলতে পারি, কলম হাতে নিয়ে দোকানদারকে দেখায় বললাম, ভাই কাম হাযা, বিকাম হাযা, এটা কত? অথবা বিস্তারিত ভাবে বললে, কাম সামানু হাযাল কলাম, এই কলমের দাম কত? কাম সামানু হাযাল কলাম, এই কলমের দাম কত? সামানুহু খামসুনা তাকা ফাকাত, সামানুহু তার দাম, খামসুনা 50 টাকা, টাকা ফাকাত, সামানুহু খামসুনা তাকা ফাকাত, এটার দাম 50 টাকা। আচ্ছা, কথা শেষ। সাইদতু বিলিকাইকা জিদ্দান, সাইদতু আনা সাঈদ বিলিকাইক, এভাবে বলা যায়। এখন আমি কিন্তু সবগুলো লিখি নাই, কিছু যেগুলো লিখছি এগুলো লিখছি, যেগুলো লিখি নাই সেগুলো আপনি নিজ দায়িত্বে লিখে নিবেন। ক্লাসে একটা ছোট নোট রাখবেন, যেটা যদি আপনার মনে হয় যে অতিরিক্ত যে কথাটা বলতেছে সেটাও আমার দরকার, লিখে ফেলবেন একটানে। অথবা রেকর্ডিং তো থাকবেই, রেকর্ডিং দেখে পরবর্তীতেও আপনি এখান থেকে উপকৃত হাসিল করতে পারবেন, উপকার হাসিল করতে পারবেন। সাইদতু, আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি, বিলিকাইকা, তোমার সাক্ষাতে, জিদ্দান মানে খুব, তোমার সাক্ষাতে আমি খুব খুশি হয়েছি ভাই, তোমার সাথে অনেকদিন পর দেখা হলো, ভালোই লাগলো, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ আবার দেখা হবে, এটা বললে আমরা বিদায় নেই। ওয়ানা আইদন, আমিও, ও আনা আর আমি, আইদন ও আমিও, ইলাল লিকাই কারিবান, আবার দেখা হবে ইনশাল্লাহ। ইলাল লিকা, লিকাউন মানে সাক্ষাৎ, ইলাল লিকা সাক্ষাতের দিকে, করিবান কাছাকাছি, অর্থাৎ কাছাকাছি সময়ে আবারও আমাদের সাক্ষাৎ হবে, এই কথা বলে আমরা সাধারণত বিদায় নিয়ে থাকি। আচ্ছা, তো এবার কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা আজকের প্রথম পার্ট আমরা শেষ করেছি, এখানে প্রশ্ন করার সুযোগ আছে। কারো কোনো প্রশ্ন আছে? মাইকটা অন করে কথা বলতে হবে কারো যদি কোনো প্রশ্ন থাকে। মিন আইনা জিতা এর অর্থ কি হবে? তুমি কোথা থেকে এসেছো? মিন আইনা আংতা মিন আইনা জিতা একই রকম। জি, একই রকম। একটা হচ্ছে যে ভাই কোত্থেকে, মানে আমরা বাংলায় অনেক সময় বলি না ভাই কোত্থেকে, মানে কি, মানে কোথা থেকে তুমি এসেছো, পুরোটার বলি না কিন্তু। মিন আইনা আংতা মানে এটা মনে না ভাই কোত্থেকে। যদি আমি বলি জিতা মানে এসেছো, ভাই তুমি কোথা থেকে এসেছো, পুরোটা বলার কিন্তু সবসময় প্রয়োজন হয় না, তাই না? আরবিতেও সেম। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া। ওই আপনি বলছিলেন যে ওই গ্রুপের মধ্যে গ্রুপ খুলে দিবেন, তো ওখানে মানে গ্রুপটা কি আজকে খুলে দিবেন? এই যে এখনই খুলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওটা কি মানে 24 ঘন্টার জন্য মানে ওপেন থাকবে? হ্যাঁ, 24 ঘন্টার জন্য ওপেন থাকবে, প্রয়োজনে আপনি 2 ঘন্টা বাড়ায় 26 ঘন্টা মানে প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, সমস্যা নেই। আমার- আমি অবশ্য আমি 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 দাওরা হাদিস শেষ করছি, কিন্তু আমার প্র্যাকটিসের প্রয়োজন আর কি, এই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। এখানে আর দাওরা হাদিস শেষ করছেন কে কে? আমি আছি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাইয়া খুবই ভালো। মানে যে ভাই দাওরা হাদিস শেষ করছেন, কিন্তু মানে আমি সবসময় ফ্রি আছি, একটু নক দিন আর কি। আমার নাম মোহাম্মদ আইমান হোসেন। আপনার নাম আইমান হোসেন তো? তাহলে সবসময় জি জি। যেহেতু ফ্রি আছেন, 10 দিন পরে আমি আপনার সবচেয়ে উন্নতি বেশি দেখতে চাই। হ্যাঁ, ইনশা- 10 দিনে পরে যেন এরকম মনে হয়, আমার আফসোস হয় যে আমি যদি ওনার কাছ থেকে শিখতে পারতাম, এরকম যেন মনে হয় আমার, এরকম যেন আমি মনে করতে পারি, অথবা ইনশা এরকম আশা করতে পারি, হাই অমুক তো মাশাআল্লাহ আমাদের এখানে পড়ছিল কিছুদিন, এটা যেন ভাইবে ইনশাআল্লাহ আমি ভাই, নিজেকে ধন্য মনে করতে পারি। ব্যবসা করবেন আমাদের কাছে পড়ছিল। হ্যাঁ, ইনশাআল্লাহ আশা করবেন, ইনশাআল্লাহ অমুক আমাদের কাছে পড়ছিল। ইনশাল্লাহ। কোত্থেকে বলছেন আপনি? দিনাজপুর। আহসানুল হক। আর জি, আমি হচ্ছে রংপুর থেকে। ও কাছাকাছি জেলা আপনাদের। হ্যাঁ। আচ্ছা, তো আজকে প্রথম দিন হিসেবে আমরা যে আরেকটা পড়ার কথা সেটা দিলাম না, প্রথম এই কনভারসেশনটা প্রত্যেকে খুব ভালো করে শিখে আসবেন। হ্যাঁ,
মানে এটা কিন্তু আপনার জানাই, অনেকেরই জানা, এগুলো তো আসলে জানি, কিন্তু জানাটা যথেষ্ট না, বরং আরবিতে জিজ্ঞেস করতে পারা, জিজ্ঞেস করলে আরবিতে সাথে সাথে উত্তর দিতে পারা, এটা হচ্ছে উদ্দেশ্য। বুঝতে পেরেছেন? আপনি যদি আগে থেকে জেনেও থাকেন, সেটা এখন আপনাকে সহযোগিতা করবে, কিন্তু এই ভেবে প্র্যাকটিস কম করা যাবে না। হ্যাঁ, কালকের ক্লাসে যেন সবাই বলতে পারেন যে অন্তত আধা ঘন্টা প্র্যাকটিস করেছেন। কে কে করবেন? ইনশাআল্লাহ প্র্যাকটিস আর হবে যাদের ইনশাআল্লাহ। বেশি সমস্যা, তারা আধা ঘন্টা না, আরো বেশি প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। আচ্ছা, আর এমনিতে পড়া সংক্রান্ত কোনো প্রশ্ন আছে আজকে? মানে প্রতিদিন ক্লাস কয়টা থেকে হবে? একই সময়ে 8:45 থেকে। আচ্ছা, আর প্রতিদিন কি ক্লাস আপনি নিবেন? প্রতিদিন ক্লাস আমি নিব না, আর ওস্তাদ আছেন, ওনারাও নিবেন। বাকি ফর্মুলা তো একই। আহ, আচ্ছা, এটাই الآن هل من أحدكم مستعد أن يتكلم معي باللغة العربية؟ নাম أريد أن أتكلم معك باللغة العربية. ما آه، شاء الله، أهلا بك يا أخي. أنت أيمن ওয়া- حسين. ইয়া উস্তাদ। نعم اسمي أيمن একজন حسين. একজন বলি, একজন একজন বলি। ওয়াহিদান তিলওয়াল আখার, এই যে একজন একজন বলি, এটাকে আরবিতে বলা হয় ওয়াহিদান তিলওয়াল আখার, অথবা ওয়াহিদান বাদা ওয়াহিদ, একজনের পরে আরেকজন। হ্যাঁ, আউয়ালান আখুনা আইমান হুসাইন, আনতা মিন কুড়িগ্রাম। أنا أنا হ্যাঁ। محمد مولانا محمد أيمن حسين. آه، وبيتي في بيرونغبور. الآن أنا في كوريغرام. لأن কুড়িগ্রাম। لأن أنا এটার মানে লিয়ান্না বিষয় আনা বলা দরকার নাই, আপনি কি বলতে চাচ্ছেন সেটা আগে বাংলায় বলেন। সেটা হচ্ছে যে আমি বর্তমানে বেড়াইতে আসছি আর কি اه في الحال انا في هنا في محافظة কই বললেন? কুড়িগ্রাম। 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 أتيت هنا لزيارة قريب، কোন আত্মীয়র বাড়ি বেড়াইতে এসেছি। আচ্ছা, ما شاء الله. فما من أين عرفت من أين علمت عن دورتنا؟ আমাদের এই আয়োজন সম্পর্কে আপনি কোত্থেকে শুনলেন, কিভাবে শুনলেন? عرفت بفيسبوك. لأن آه، حينما أدخل في فيسبوك أنا أنظر يدك. يدك. هذا يقال بالعربية دعاية. دعاية. دعاية ها. دعاية. ولكن كثيرا منا لا يفهم دعاية. فأولا يمكنك أن تستخدم اللفظة العربية ثم تترجمها باللفظ الذي يعرفه الجميع. مثلا أولا أنت تقول أنا أشاهد دعايتك حينما أدخل فيسبوك وأتصفح فيسبوك، يعني ad، هكذا يمكن أن تقول. نعم. ما شاء الله، بارك الله في سعيك وعملك. والآن أخونا أحسان الحق. নাম ইয়া শেখ। من أين أنت يا أخي؟ أنا من محافظة من محافظة؟ لا أسمعك، শুনতে পাচ্ছি না। ভাইয়া এটার আরবিটা আশহাদু দিআইক আর ইয়া আনজুর। হুম, যেটা বলতে পারেন। উশাহিদু বলেন। উশাহিদু দিআইক না দাআইকা? দিআয়াতাক। দিআয়াতাক। آه. أخي أحسان، أعيد كلامك. أعيد كلامك মানে আবার বলেন। لم أسمع، শুনতে পাইনি। نعم شيخ، أنا من محافظة ديناصور. ديناصور. ماذا تفعل حاليا؟ يعني ماذا حرفتك ومهنتك؟ نعم، أنا متخرج من بوغورة من مدرسة الحديثة السلفية، والآن أدرس في الجامعة الإسلامية القسطية. ما شاء الله. فكم أخا لك وأخته؟ نحن لي اثنان أخ وليس بأخت. أخ.
মানে বোন নাই, দুই ভাই, তাই তো? জি তাহলে এটা এভাবে বলা যায়, নাহনু আখাওয়ানি ওয়ালাইসাত লানা উখতুন, বা ওয়ালাইসা লানা উখতুন। نعم নাহনু আখাওয়ান। أخوان وليست لنا أخت. আল্লাহ হোসেন শুনুন। ওয়ামাযা ইয়াফআলু আবুকা? أ- أبي مدرس মুদাররিস ফি في স্কুল, قرية. لا بل ফি মাদ্রাসা। مدرسة. মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাসানান, ইদান আর কেউ বলতে চান? আচ্ছা, আমি হচ্ছে এই আমাদের কিছু ইবুক আছে, এর মধ্যে একটা ইবুক আমি হাদিয়া দিয়ে থাকি। হাদিয়া দেওয়ার জন্য একবারে ফ্রি দিয়ে দিলে তো মূল্য থাকবে না, সেই জন্য হচ্ছে আজকে ক্লাস কেমন লাগলো আপনার কাছে এ সম্পর্কে একটা মতামত জানাইবেন। আমি লিঙ্ক দিয়ে দিব, সেই পোস্টের কমেন্টে মতামত জানিয়ে দিয়েন। যারা মতামত জানাবে প্রত্যেককেই আমার লিখিত ইবুকটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ। এটা ক্লাসের অংশ না, মানে এটা অতিরিক্ত জিনিস, কিন্তু আপনাকে সামান্য একটু কসরত করতে হবে। বুঝতে এই পেরেছেন? পোস্ট ফেসবুকে দিবেন নাকি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন? ফেসবুকে পোস্ট, সেখানে কমেন্ট করলেই হবে। তো তাহলে মানে আপনার ফেসবুকের লিঙ্কটা ওদের দিলে ভালো হতো আর কি। জি, দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, পোস্টের লিঙ্কটা দিয়ে দিব। ওস্তাদ এই বুকটার নাম কি? হিকায়াতুম মিনাল হায়াত। এটা কেনা আছে আপনার কাছ থেকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো এমনিতেও অনুভূতি জানায়েন, ইনশাআল্লাহ, কারণ অনুভূতি জানাইলে আপনার হচ্ছে ভাব প্রকাশ করার একটা ক্ষমতা তৈরি হবে। ইনশাআল্লাহ। যে আপনি যেটা বলতে চান সেটা অনেক সময় আহ, বলতে পারি না, কিসের কারণে? শব্দের কারণে। বাংলায় পারেন, আরবিতে পারেন, আরবিতে মনের ভাব প্রকাশ করার আগে আগে আমার বাংলায় ভাব প্রকাশ করার সক্ষমতা থাকতে হবে, তাই না? আমি মাঝে মধ্যে ভিডিওতে বলি যে অনর্গল আরবিতে কথা বলতে চাই, যে বিষয়ে আপনার বাংলাতেই বলতে পারার সক্ষমতা নাই, সেক্ষেত্রে তো আপনি আরবিতে যে বলবেন, এটা আশা করাটা একটু অন্যরকম, ঠিক না? আসল হচ্ছে আপনার বিষয় সম্পর্কে সম্যক ধারণা থাকা। يا আচ্ছা, شيخ أريد أن تفضل. أسألك واحدا. নাম তাফাদ্দাল। আহ, মা ইসমুকা, এটা হচ্ছে ইস, মানে হ্যাঁ মা ইসমুকা, এটা আমরা সাধারণভাবে বলে থাকি। এখন আমি যখন একটু মানে সম্মানিত ব্যক্তি অথবা যেমন আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি যদি আমাদের শায়েখ, আপনাকে তো আর মা ইসমুকা এরকম করে বলাটা একটা বেয়াদবি বেয়াদবি মানে হচ্ছে। তো আপনাকে তখন এরকম জিজ্ঞেস করতে হবে না, সম্মানী ব্যক্তি। বেয়াদবি হচ্ছে না, বেয়াদবি হচ্ছে না, আসলে এটাই স্বাভাবিক। আপনি না এবার না জিজ্ঞেস করতে পারেন মাসমুকাল কারীম, ওই যে বলে দিছি ওখানে। জি জি, দেখা গেল যে আমি আমার বন্ধুকেও জিজ্ঞেস করতেছি কিরে কেমন আছিস, মা হ্যাঁ ইসমুকা বা হ্যাঁ হ্যাঁ তোর নাম কি। এখন আপনাকে যদি বলি যে তোর নাম কি, তো এটা একটা কিরকম হয়ে গেল না? তো হ্যাঁ, এটা ঠিক আছে। এটা পার্থক্য করার জন্য শুধু কারিম লাগাইলেও চলবে না, অন্য কোনো আরো কিছু আছে? মাসমুকাল ফাদিল, মাসমুকাল করিম, মাসমুকাল যে কোনো হাবিব একটা সিফত যুক্ত করে দিবেন, যেটা আপনার হয় না। কি বাবু তোমার নাম কি, আমরা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করি না, মানে কেমন যেন একটা তুলতুলে ভাব কথার মধ্যে, বাবু তোমার নাম কি বলি না? তো জি ওইটা মানে হচ্ছে যে এই একটু ইয়ে আর কি, অনেক সুন্দর নাম, নাম যেটাই হোক, নাম শুনে কি বলি, মাশাআল্লাহ অনেক সুন্দর নাম, তাই না? এটা হচ্ছে স্বাভাবিক নাম। কথার ডং আর কি। আন উরিদু আন আসআলুকা মা মাসমুকাল কারীম ইয়া উস্তাজি। উরিদু আন আস আলুকা না, উরিদু আন আস আলাকা। আলাকা, আসআলা। হ্যাঁ। ইসমি ইনজামুল হক, আনা আসকুনু ফি ময়মনসিংহ حاليا، ولكن أنا كثيرا ما أسكن في مدينة داكا، في مدينة في قرية بوناني. নাম আনা আজুরু ময়মনসিং বাদা সাল, মানে গত বছর আর কি। قبل سنة أنا زرت ميمونشينغ. কবিলা সানাদিন আনা জুরতু ময়মনসিং ওয়া ওয়াফি ময়মনসিং উলামাউন কাবীরুন। কি ওলামা কাবির? নাম। ওলামা যেহেতু বহুবচন, আপনি এখানে এভাবে বলতে পারেন وفي مومن شاهي علماء كبيرون، علماء ماهرون. উলামাউন মাহিরুন ওয়া মিনহুম লাবিব আব্দুল্লাহ। نعم، سوف تصدر الفيديو معه، يعني سوف أنا نحن نجلس في بودكاست أو في مذاكرة علمية، ونحن
وأنتم تشاهدون هذا الفيديو إن شاء الله في فيسبوك أو في يوتيوب. لأن ولده درس معي ما اسم ولدي ولد الشيخ؟ واسمه أبرار عبد الله. في أي مدرسة درستم أنتم؟ نحن درسنا بسيرازغنج، ولكن هو ذهب بعد السال إلى ঢাকা. هل يمكنك أن ترسل إلي رقم جواله؟ لا ليس لديك. لا فكيف الزميل أنت وكيف الصديق تنسى صديقك بعد الدراسة؟ أنا أتصل معه بالجوال جوال এটাই তো বললাম, তার মোবাইল নাম্বার দিয়েন আমাকে। هو نعم أنا نعم أسأله. نعم আচ্ছা, জি। তো এই যে أستاذ أنا আমার সাথে কথা বলতেছেন না, জি জি এভাবেই হচ্ছে একজনের সাথে প্র্যাকটিস করবেন, ভুল হোক কোনো সমস্যা নেই। শাহেক আরেকটা কথা, মানে এই যে মানে আপনার যে গ্রুপটা আছে বা ফেসবুকে যে গ্রুপটা আছে, ওখানে যে একজন ভিডিও ছিল, ওটা কি মানে ওটা তো আপনি, তাই না? হ্যাঁ, ওখানে ভিডিও ছাড়ে ওখানে আমি। হুম, এটাই আর কি, আমি ভাবছিলাম যে অন্য কেউ আবার ক্লাস নিবে নাকি, এই জন্য আর কি। এই তো মাশাআল্লাহ। না, অন্য কেউ নিবে, বাকি আজকে হচ্ছে আমি শুরুটা করে দিলাম। জি 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 জি। তো আপনার আমি ক্লাসগুলো মানে মূলত আপনার ক্লাসগুলো দেখে আমার খুব ভালো লাগছে যে না, আমি ওটা মানে করা দরকার উচিত। এখন দাওরা শেষ করছি ঠিক আছে, কিন্তু কথাটা তো আরবি যে পড়তে পারি, পড়তে পারি, লিখতে পারি, এখন বলাটা তো লাগবে, এখন না পড়লে তো সমস্যা। বলেন, আরবি পড়তেও পারি, বলতেও পারি, লিখতেও পারি, এটা বললেন আরবিতে। আর পাড়ার আরবিটা তো জানতে পারতেছি না। أنا أستطيع أن أكتب وأقرأ باللغة العربية. আচ্ছা, আমি তখন বলবো যে আমি পারি, এখন শুধু আস্তা দিয়েও বললে হবে না, আনাও মানে করতে হবে, শুধু আস্তা দিয়েও বললে চলবে? আনা দরকার নেই, আনা বলতে পারেন, কিন্তু এখানে প্রয়োজন নেই, যেহেতু আস্তাতির মধ্যে আনা আছেই। জি 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 জি। আস্তাতি দেখা যাচ্ছে যে মানে অনেক সময় সিগা ব্যবহার করতেছি, কিন্তু অনেক সময় কিছু কিছু কিতাব মোতালা করার সময় দেখা যাচ্ছে যে ওখানে ওই জমিরও নিয়ে আসি, আবার ফেলও নিয়ে আসি। তো ওই দিক থেকে লক্ষ্য করলে আচ্ছা, তার মোকালামা তার ওরকম করে হবে না, মোকালামা করতে হবে আরবদের যেভাবে বলে ওইভাবেই। সাইফুল ভাই, আপনি কি বলতে চাচ্ছিলেন নাকি জানি? হ্যাঁ, أنا أريد أن تبين يعني التعليم ماذا تعلمت وأين حصلت بكالوريوس والماجستير كل شيء. أنا طالب متواضع، ليس لي أي مهارة خاصة ما أبين لكم وأبوح بها، ولكن أنا درست، يعني سوف أبين بالتدريج. أنا ولدت سنة 98 و19، ثم بعد ذلك أنا درست في سكول سنة 5 أو 2000، وبعد ذلك أنا دخلت المدرسة في الكتاب في القرية المجاورة، ثم هناك أكملت تحفيظ القرآن، وبعد ذلك أنا درست في المدرسة العربية بيت السلام، واقعة في أترا ঢাকা، وهو تحت المنهج المدني، وهذه المدرسة متعلقة بالمنهج المدني، وذلك سنة 13 و2000. ثم أتممت هناك ودرست هناك 6 سنوات من الصف الأول إلى الصف السادس، يعني صف جلالين ما نسميه بلغتنا. ثم بعد ذلك درست في الجامعة الشرعية مالي باك، يعني الصف الفضيلة السنة الثانية مشكات. ثم جاء الكورونا فانغلق كل شيء وتعطل، فقد وقفنا أياما الدراسة. ثم بعدما أمهلوا المكاتب وأمهلوا الجامعات بدأت الالتحاق والتحقت بالجامعة عربية إمداد العلوم فردبت، يعني المدرسة التي تقع بجانب شودرغارد في ذاك القديم، نعم. وذلك سنة 21 و2000. ثم بعد ذلك درست في أي فن أنت
درست في الفيديوهات في أي فن؟ ليس في هناك أي فنون. في دورة الحديث صف نعم واحد. ثم بعد ذلك أنا درست في المؤسسة علمية بنغلاديش. مؤسسة هذه جامعة أو معهد أو متبع، وذلك تحت رعاية الشيخ زكريا عبد الله حفظه الله تعالى، وجنبه كان هناك أستاذ تحميد المولى، وذلك سنة 22 و2000 بيجربها الشل. وبعد ذلك أنا درست في 3 مدارس، في كل مدرسة سنة واحدة. أولا في شوني راكرا جاتراباري، ثم ثانيا أنا درست في الغازيبور، الجامعة رحمانية غازيبور، ثم بعد ذلك أنا درست في جاتراباري أيضا آخر في مدرسة جامعة روشيدية. ثم بعد ذلك أنا شاركت وشغلت نفسي بمعهدنا مسكان أرابيك أكاديمي. ومن منذ ذلك الوقت أنا لا أزال أقوم بواجبي بواسطة هذا المعهد. لعلي قد أخبرت وأطلت حديثي. شكرا، جزاك الله، حياك الله في مراتك. ومن أين أنت أنا وماذا تفعل أنت؟ أخبرني لو سمحت. أنا الأستاذ، يعني أنا معلم في المدرسة، في أي مدرسة؟ في المدرسة العالية. عالية. في أي معهد وفي أي مدرسة وأين تقع؟ أنا أقرأ في محافظة بوريسال. ما شاء الله. أنا زرت بوريشال مرارا. زرت كيف بوريشال أنت في أي وزرت مكان؟ زرت كواكتا، زرت بوريشال، زرت سرموناي. تشورموناي. نعم زرت، ولو لم أحب تشورموناي لكني هذا رأيك، ذهبت. ليس مشكلة، هذا رأيك، ليس مشكلة. وأنا ذهبت مع الأصدقاء، يعني نعم كانت نعم. هذه مغامرة للسفر نعم، كانت للسافر. هذه كمغامرة. يعني طلبوا منا الأصدقاء، يعني نحن اخترنا كابين في سفينة كذا، هيا نبدأ. فسافرنا هناك وزرنا مدينة بوريشال، وتمتعنا بالأطعمة هناك ما هي مشهورة. ثم زرت نعم بورتوكالي. هذه نعم. بعض ونيتي وطيتي أن أنا أكرر أسأل، الزيارة. كيف أنت حصلت يعني اللغة العربية جيدا ممتازا؟ لا، كيف؟ هذه ليس بجدية. أنا لا أزال أسعى. أنا قد أخبرتك، أنا بدأت الدراسة قبل الزمن، يعني سنة 13 و2000، وأنا منذ ذلك الوقت أسعى للعربية، أتكلم بالعربية. كان هناك علينا واجبة أن أتكلم وأتحدث باللغة العربية، وليست لنا فرصة للنطق بغير العربية. حتى لو كنا نتقن، وحتى لو كنا ننطق بغيرها من اللغة، كان علينا أن ندفع الإغرام لكل كلمة 2 تاكا في السنة ولكن في الأولى. مدرستكم، عفوا شيخ، ولكن في مدرستكم يعني هم يدرس اللغة الأردية ويتكلم باللغة الأردية كثرة أستاذ، ولكن لا يتكلم ممكن دائما باللغة العربية. فلذلك كيف أنت تستطيع أن يتكلم دائما باللغة العربية؟ أنا أيضا طالعت ودرست وتعلمت اللغة الأردية، وأستطيع أن أتكلم باللغة الأردية أيضا، وذلك فصيح، لا توقفا بل مندرجا، لا بل متسلسلا. آه، وكذلك تعلمنا هناك اللغة الإنجليزية قليلا، لكن كان الأصل هناك اللغة العربية. أنا سعيت كثيرا، طلعت من الكتب كثيرا، وكلمت مع الناس كثيرا. نعم نعم. هذا هو سري، ليس هناك سر، بل أنتم إذا سعيتم أنتم أيضا تصلون القمة وتستطيعون أن ترتفعوا العلا إن شاء الله. نعم نعم. فأنا أساعدكم من صميم قلب، لا جزاك بس، الله. فأنا أساعدكم للتطور والتدريج في هذا المجال، ولكن أنا بشرط واحد، وهو أن تسعوا
كما أنا أرشدكم وأدلكم إن شاء الله. ولكن ইনশাআল্লাহ। ليس وقت كثيرا. هذا صعب عندي، ليس وقت كثيرا عندي، هذا صعب. هذا ولكن الاعتراض أنا لا أعتقد، يعني أنت مدرس، أنت في الذهاب والإياب، يعني تذهب إلى الجامعة وتأتي إلى البيت، أثناء ذلك أنت تسعى، ترى حولك آلاف من الموضوع، آلاف من الناس يجول حولك، أنت تتكلم مع أحدهم باللغة وهم لا العربية، يتكلمون بالعربي، هم لا يحبون بالعربي. لا بأس، كما حتى تشاهدون في الأستاذ لا الفيديوهات. يفهمون. الطلاب في أنا حصتنا. نعم. كما تشاهدون أنا أتكلم مع صاحب ريكسا، أتكلم مع الفلاحين، وهذا التكلم لا ينفعني، فإن هذا الفيديو مثل ما أصنعه للإفهام، يعني لكي تفهموا أن العربية يمكن الممارسة فيها أيا ما كان، لكن ما تعلمت هكذا، أنا تكلمت باللغة العربية مع آلاف من الناس، فحتى كان مع من زملائي أكثر من 1000، حتى من دورة الحديث كان هناك أكثر من 1000 أو 800، وحتى في الصف الأول يعني ما درست هناك كانت العربية هي الأصيل، هي أول شيء وأهم شيء، لكن كلنا لا نتكلم بها، تكلم بها عدة طلاب، فمن تكلم وأجرى وجرى وسلسل فهو لا يزال يتكلم. وكذلك هذا على تبطيل عادة، يعني تعلمت اليوم المكالمة باللغة العربية بجدية، ثم أمهلنا وتركنا المكالمة فننسى بعد عدة أيام، فإن هذا بما أن العربية ليست لغتنا، هي لغة العرب، لغة نحن أخذنا من الآخرين، فإذا نعم. تركنا وأمهلنا ننسى بعد أيام، هذه هي العادة. نعم. ولا تقلق يا أخي، فإن العربية سوف تحبك، وإذا أحببتها أنت إن شاء الله. شكرا لك. ما يا شاء أستاذ، الله، مرحبا بك. هل تزور برانكور أحيانا؟ أنا أريد أن أزور كل محافظة في بنغلاديش، حتى محافظة يا أستاذ، ما معنى المحافظة؟ محافظة جلة، جلا. كل محافظة في بنغلاديش، ولكن أنا مريض لا أستطيع السفر كثيرا، حتى الآن أنا أشكو كثيرا من الأمراض، وبعد ذلك أنا أحب التدريس والتدرس والمكالمة، فلذلك أكثر الأشياء أنا أقدم وأتمم عبر أونلاين. أنا أريد أن أسافر كل محافظة، وقد سافرت أكثر من 25، سافرت إلى راجشاهي، سافرت إلى شيتاغون، كاكيز بازار، سافرت سيلهت، سريمونغول وغير ذلك من الأماكن المشهورة، سافرت إلى فريدبور، سافرت المحافظات المجاورة। শুকরান লাকুম, আজকের মতো এখানে শেষ করছি ইনশাল্লাহ। আপনারা পড়াটা শিখে আসবেন এবং পরবর্তী ক্লাস থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হয় সেভাবে চলবেন, আশা করি ফায়দা হবে। ঠিক আছে? ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।